श्वेत पद्मासना देवी श्वेत पुष्पोपरस्वती। हेलो गौतम दास अधिकारी विशेष पदेर मध्य পক্ষ থেকে সম্মানিত করা হচ্ছে মৌসুমী দাস মন্ডলকে 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কাউন্সিলর। দেখতে পারলাম না আজকে সে কিন্তু এই আমি বলবো তার নায়কও ভেতরে কিন্তু ঢুকে পড়েছি। এবার মা সরস্বতী কিন্তু পদ্মের উপরে রয়েছে দেখতে পাচ্ছ। তো দেখ আমি সিদ্ধার্থ কাছে চলে এলাম নুঙ্গিতে জানো যে বরানগরের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা হয়েছে, সেটাই তোমাদের দেখাবো। আর কী করে আসতে হবে বলে দিচ্ছি। নুঙ্গি থেকে তোমার বজবজ লোকাল ধরতে হবে, ধরে 3 নম্বরে প্ল্যাটফর্মে নামতে হবে নুঙ্গির। সেখান থেকে সোজা রাস্তা, একদম সোজা ওই রেল কেবিংয়ের যে রাস্তাটা রয়েছে, রেল কেবিংয়ের রাস্তাটা ধরে একদম সোজা হেঁটে যেতে হবে লেভেল ক্রসিং দিয়ে। লেভেল ক্রসিং দিয়ে একদম সোজা হেঁটে গেলেই কিন্তু এই বাটানগরের নিউ ল্যান্ড মাঠে পুজোটা হচ্ছে, সেটা তোমরা দেখাবো। চলো পুরো ভিডিওটা শুরু করছি। আর এত বড় সরস্বতী প্রতিমা এবছর এই প্রথম কিন্তু এই বাটানগর অঞ্চলে হয়েছে, সেটাও তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বেশি না কথা বলে সোজা ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছে এবং তোমাদের দেখাতে থাক। চলো বজবজ লোকাল ধরে এই তোমাদের নুঙ্গি স্টেশনে নামতে হবে। নেমে তারপরে এই যে রাস্তাটা দেখছো, এই যে সামনে আমি ক্যামেরা স্প্যান করে যে দেখাচ্ছি, এই রাস্তাটা ধরে কিন্তু তোমাদের সোজা চলে যেতে হবে। এই সামনে দিয়ে যে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বাটানগরের একটা পুজো হচ্ছে এই মোড়টাতে। এই বাটানগরের এই রাস্তাটা ধরে কিন্তু সোজা এগিয়ে যেতে হবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই মণ্ডপকে কেন্দ্র করে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এই পথটা, সেটা তোমরা দেখছো। আর ওখানে কিন্তু সার্ফি দেখা যাচ্ছে। কিন্তু প্রবেশ পথে চলে এলাম সবচেয়ে বড় দুর্গা কিন্তু বাটানগর স্কোয়াড ফাউন্ডেশন অ্যান্ড ক্রিয়েশন ফাউন্ডেশনের পুজো। এটা সামনে কিন্তু রয়েছে, ঢুকে পড়েছি অলমোস্ট মাঠের মধ্যে। এবার আস্তে আস্তে পুরো মণ্ডপের ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো সকল বিভাগ সিদ্ধৈ পাতু ভক্তিবতানঃ শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা শ্বেতাম্বরাধরা নিত্যা শ্বেত গন্ধানুলেপনা শ্রীনাক্ষ শুত্রহস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বিনাধরা শুভ্রা श्वेत अलंकार भूषिता वंदिता सिद्ध गंधर्वै रक्षिता सुरदानवै पूजिता मुनिभिः सर्वऋषिभिः स्तूयते सदा। सत्यनारायण त्वं देवीं जगद्धात्रीं सरस्वतीं ये स्मरन्ति त्रिसन्ध्यायां सर्वं विद्यां लभन्ति ते। नमः सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालक्षी विद्यां देहि नमस्तुते। जय जय देवी चराचर स्थाने कुचयुग शोभित उत्तारहारे विनारंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्तुते। ओम या कुंदेतु तुषारहार भवना या श्वेत पद्मासना या विनाधर दंड मंडेत भूया या सुभावस्रापिता या सरस्वती। हेलो गौतम दास अधिकारी विशेष पदेर मध्य দিয়ে আজকের এই ঐতিহাসিক মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ সরস্বতী দেবীর দ্বার উদ্ঘাটনের পরে আপনাদের সামনে আজকের এই পবিত্র মুহূর্তে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যার মহতীয়
সামনে বসে আছেন একটু জোরে হাততালি হবে, জোরে হাততালি। পাটনগরের মানুষ যদি এইভাবে শান্ত থাকে তাহলে কি করে হবে, রাইট? बस ये रेंज है माइक का, इसके आगे में और नहीं है। Are you? Alright, ladies and gentlemen, we have a felicitation program. আমাদের এই মঞ্চে এই মুহূর্তে আমাদের felicitation প্রোগ্রামটি চলছে। তারপরে আমরা সরাসরি চলে যাব আমাদের এই 111 ফুট মুহূর্তে আপনাদের পক্ষ থেকে টিম অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে সম্মানিত করা হচ্ছে মৌসুমী দাস মন্ডলকে, 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কাউন্সিলর, ওয়ার্ড নাম্বার 12, মহেশতলা মিউনিসিপ্যালিটি। এই মাইক্রোফোন হ্যান্ডওভার করার আগে গোপালের পারমিশন না নিয়েই বাটানগরের মানুষদের কাছে আমরা একটা মতামত চাইব, যে আমার ব্যক্তিগত মতামত। আমি গতকালকেই বলেছিলাম যে আমরা জানি বিভিন্ন রকম ভাবে আমরা বিভিন্ন রেকর্ড বুক আছে, বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির, সর্বোচ্চ দুর্গা মন্দির। গোপালের বন্ধুরা এই অংশটা দেখতে পাচ্ছ, একটা ডান্স পারফরমেন্স চলছে। সামনে কিন্তু মা সরস্বতী রয়েছে, জ্যান্ত মা সরস্বতীকে সাজানো হয়েছে এই অংশটাতে। তো এইভাবে কিন্তু কাজটা চলছে। আর এখানে কিন্তু সবাই নৃত্য পরিবেশন করছে দেখতে পাচ্ছ সামনের অংশটাতে। আর এইভাবেই এই পারফরমেন্সটা চলছে। এই পারফরমেন্সটার পরেই কিন্তু আমি আস্তে আস্তে তোমাদের মণ্ডপের ভেতরে গিয়ে মণ্ডপের মা সরস্বতীকে দেখাবো। তো খুব সুন্দর কিন্তু পারফরমেন্সটা হয়েছে, সেটা তোমরা কিছুটা দেখে নাও। আমি পুরো সাউন্ডটা দিইনি, কারণ কপিরাইট আসতে পারে ইউটিউবে, জানোই তো, সেই কারণে কিন্তু আমি পুরো সাউন্ডটা দিইনি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই উদ্বোধনে কিন্তু কৌশানী মুখার্জি, বাংলা ফিল্ম অ্যাক্ট্রেস, তিনি এসেছিলেন। তো তিনি নাচছেন কিন্তু, সেটাই দেখতে পাচ্ছ কিন্তু এখানে। তো এটা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসেছেন, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে RJ প্রবীণ, রেড FM এর জকি, তিনিও রয়েছেন অ্যাঙ্কার হিসেবে, সেখানে তুমি দেখতে পাচ্ছ এটা। আর এবার পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু। ভেতরে কিন্তু ঢুকে পড়েছি। এবার মা সরস্বতী কিন্তু পদ্মের উপরে রয়েছে দেখতে পাচ্ছ। তো মার কিন্তু খুব সুন্দর সাজ করা হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু মা সরস্বতীকে। আর একটু ক্লোজে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা। দেখো মা সরস্বতী কিন্তু পদ্মের ওপরে বসে রয়েছেন, আর তারপরে কিন্তু হাঁস রয়েছে তার সাথে, ডান দিকে হাঁস রয়েছে এবং বীণা রয়েছে। এইভাবে কিন্তু মা সরস্বতী কিন্তু এখানে সেজে উঠেছে। dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na da na o da ni da। দেখছিলে বাটানগরে 112 ফুটের সরস্বতী প্রতিমা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও।
উদ্বোধন থেকে মায়ের ভেতরে মায়ের সরস্বতী মা আসল সরস্বতী যে প্রতিমা সেটাও তোমাদের দেখিয়েছি। দিকে জানিও কেমন লাগলো। আজকের মতো আমি সিদ্ধার্থ এখান থেকে সাইন আপ জানাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। এরকম আরও